নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি নতুন আলু, ফুলকপি ও লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটি খেতে অপূর্ব লাগবে। সামান্য কটি ঘরোয়া উপকরণ দিয়েই এই সুস্বাদু মাছের ঝোলটি বানানো যায়। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবার জন্য এখানে 4 পিস বেশ বড় বড় সাইজের কাতলা মাছ নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ নুন। এতে আধা চামচ হলুদ অ্যাড করে মাছটাকে খুব ভালো করে মেখে রেখে দিলাম মিনিট 5 জন্য। মাছের ঝোলে দেবার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে আছে 2টো টমেটো, আর আছে 5খানা বড় লঙ্কা, 2খানা মিডিয়াম সাইজের আলু, 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1খানা রসুন। এবারে সমস্ত সবজি কেটে নেব। লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দুভাগ করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এতে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। কপিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে স্লো করে দিতে হবে। স্লো হিটে কিছুক্ষণ ভেজে নিয়ে কপিগুলো একটা থালায় তুলে নিলাম। সমস্ত কপি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে ভেজে নেব। খুব বেশি মাছ একবারে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে। হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা সোনালি রঙের করে ভেজে নিতে হবে। এইভাবে প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ের অবশিষ্ট তেলে বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হলে অপর পিঠটা সাবধানে উল্টে দেব। মাছগুলো গরম কড়াইতে দেবার সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না, একটা দিক সামান্য ভাজা হয়ে এলে তারপর উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বাকি মাছগুলোকেও ভেজে একটা থালায় তুলে নিলাম। এরপরে কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলোকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভাজা সবজিগুলো একটা থালায় তুলে নিলাম। মাছের ঝোলে দেবার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও সামান্য জল ও 2টো পেঁয়াজ অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি আধা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো জয়িত্রী। সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা সহ সমস্ত গরম মশলা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম মিক্সিতে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এতে আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে মশলাটা 2-1 মিনিট কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। স্লো হিটে মশলাটা কিছুটা সময় এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নেব। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে এলে অ্যাড করে দিলাম ভেজে রাখা কপিগুলো। সমস্ত কপি অ্যাড করে দিয়ে মশলার সঙ্গে কপিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কপির সঙ্গে ভাজা আলুগুলোও অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে কপি ও আলু কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে খুব সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। ভেজে রাখা লঙ্কাগুলো এবারে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত সবজি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভির জন্য খুব বেশি জল অ্যাড করছি না, মোটামুটি 2 গ্লাস মতো জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। মাছগুলোকে গ্রেভিতে একটু ডুবিয়ে দেব।
মাছগুলো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে স্লো করে দিতে হবে। স্লো হিটে মিনিট 5-এর জন্য মাছের ঝোলটা একটু ফুটিয়ে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। তরকারিতে প্রথম দিকে নুন একটু কম দিয়ে পরে প্রয়োজন অনুযায়ী নুন অ্যাড করে দিতে হবে। কফি ও আলু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো ভাজার সময়ই প্রায় 80% কুক হয়ে গেছে। সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় রান্না করব না। সবশেষে সামান্য একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।